আজ আমি যে ভিডিওটা দেখাবো সেটা দেখছে এই ওয়াল ক্লকটা কোয়ার্টজ, এটাকে আমি দেখাবো। এই ক্লকটা কি হয়, এই স্লো যায়, মাঝে মাঝে বন্ধ হয়। এটা অনলাইন থেকে কেনা, ডায়ালে লেখা আছে দেখুন এলিকা বলে। এইটাকে আমি আজকের খুলে সারবো, আপনারা দেখবেন সার্ভিসিং কিভাবে করব সেইটাই আজকে দেখাবো। দেখুন, এটা পাঞ্চ করলে এর সাথে এটা সেট হয়ে যায়। এটা পাঞ্চ করে দিলে এখানে সেট আপ হয়ে যায়। আমি সেটা উল্টো দিক দিয়ে এটাকে খুললাম। দেখুন, এই গ্লাসটাকে খুললাম। গ্লাসটাকে আমি একটু সরিয়ে রাখছি। এই যে মেন ঘড়িটা আর এই মেশিন, দেখুন এই মেশিনটা, এটা সুইপ মডেল। কাঁটাটা খুব আস্তে আস্তে করে, এটা স্ট্রোক মেশিন নয়। এটা সুইপ। এটাকে আমি খুলছি, দেখুন কিভাবে। প্রথমে এই সেকেন্ডের কাঁটাটাকে খুলবো, তার আগে ব্যাটারিটাকে আমি খুলে দিচ্ছি। ব্যাটারিটাকে খুললাম, এবার কাঁটাটাকে খুলবো। দেখুন, এই হুইলের স্টিকটা বেরিয়ে এসছে, খুব টাইটে ছিল এটা। এটাকে এখানে সাইডে রাখলাম। মিনিটের কাঁটাটা খুললাম, এই আওয়ারের কাঁটাটা খুললাম, সব খোলা হয়ে গেল। এবার এইটা দেখছেন, এটা প্যাঁচে লাগানো আছে। এটাকে আমি খুব টাইট আছে, এটাকে অন্য টেকনিকে খুলবো। দেখুন, এটা কাঁচি দিয়ে কিভাবে খুলি। এই দুপারে থ্রেড কাটা আছে দেখবেন, ওখানে লাগিয়ে দিয়ে এটাকে একটু করে ঘুরিয়ে দিন। প্যাঁচ সিস্টেমে আছে, এটা থ্রেড আছে। খুললাম। এবার এই মেশিনটাকে আমি তুলে নিলাম। দেখলেন, এটা থ্রেড আছে, দেখুন এটা থ্রেড আছে, অনেকগুলো পুশ থাকে। এবার এই ঘড়িটাকে আমি খুলবো কীভাবে, দেখুন এই সিলটাকে কাটছি। এটা বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে। অনলাইন থেকে কিনেছে, প্রবলেম হচ্ছে, এটা বাড়িতে আমার সেরে নিতে হবে। সেই জন্য আমি এটা খুলে আমি সেরে নিচ্ছি। দেখুন, মেরামত করছি কিভাবে। এই সাইডে দেখুন, একটু পুশ করলেন, এদিকেও একটু পুশ করবেন। দেখবেন, খেয়াল রাখবেন লকটা যেন না ভাঙে। এখানে আর একটা লক আছে, এই লকটাকে একটু ইজি করে দিতে হবে। দিয়ে এটাকে আরেকবার, স্টিকারটা আছে, স্টিকারটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই লকগুলো খুব সাবধানে খুলবেন, কারণ এগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, প্লাস্টিকের জিনিস তো। কীভাবে লকটা আছে, ভেঙে যাওয়ার চান্স আছে, যার জন্য আমি সাহস পাচ্ছি না কীভাবে এটাকে খুলবো।
এখানেও একটা লক আছে, এই দেখুন লকটা খুললাম, হুইলগুলো সব বেরিয়ে গেল দেখুন। এই দেখুন এটা ম্যাগনেট হুইল, গিয়ার আছে। এগুলো ময়লা আছে, একটু পরিষ্কার করে নিতে হবে। এই যে সেকেন্ডে কাঁটাটা দেখছেন, এর স্টিকটা এখান থেকে খুলে গিয়েছে, এই দেখুন এটা এখান থেকে খুলে গিয়েছে, এটাকে এটা লাগাতে হবে। এই দেখুন এটা খুলে গেছে, এটা লাগাতে হবে। হুইলগুলো দেখুন, গিয়ারটা মোটামুটি ঠিকই আছে। দেখুন এই বাকি হুইলগুলো সব এখানে আছে, লাগানো আছে, দেখে নিন। এবার এটাকে আমি সেট করে নেব, দেখে নিন। কিভাবে এটাকে আমি সেট করব। হুইলের পেনিয়ানে ময়লা ছিল, দেখছেন এই ময়লাগুলো, দেখছেন এই ময়লাগুলো গিয়ারটাকে ব্লক করেছিল, যার জন্য এটা প্রবলেম হয়েছিল। এটাকে এবার লাগিয়ে দেব পরপর। আচ্ছা, এটা সেকেন্ডের কাঁটাটা এখান থেকে লাগিয়ে দিলাম। এটা পরেও দিলে হবে, তো আমি এটাকে খুলে নিচ্ছি, কিভাবে খোলা যায় দেখছি। এটা লাগিয়ে নিচ্ছি। প্রেসারটা দিতে হবে এটাকে, তাই দেখছি কিভাবে প্রেসারটা দেওয়া যায়।
এটাকে পাঞ্চ করা যাচ্ছে না, অনেকটা বেশি হয়ে গেছে। এটা লাগিয়ে দেখে নেব কীরকম ভাবে হচ্ছে। এই হলে এটা খেলবে। এবার এটাকে লাগাচ্ছি, দেখুন এটা সেন্টার সেকেন্ড হুইল, এটা সাইড হুইল। মোটামুটি হুইলগুলো এই সাজিয়েছি, দেখুন সব সাজানো হয়ে গেছে। এবারে হুইলগুলো পরিষ্কার করে দিয়েছি। এবার এই ক্যাপটাকে, উপরের কভারটাকে আমি লাগাবো, দেখুন এইভাবে আস্তে আস্তে দিয়ে এটাকে চেপে দিতে হবে, সব দিকে সমানভাবে এটা চাপ দিতে হবে। দেখুন এই কাঁটা ঘোরাবার এই হুইলটা দেখুন খুব স্মুথ হয়ে গেছে। এবার এটাকে আমি সেকেন্ডের কাঁটাটা একটু লাগিয়ে দিয়ে দেখছি, দিয়ে এবার ব্যাটারিটা লাগাবো। এই সুইচ ঘড়িগুলো খুবই প্রবলেম হয়, দেখুন চলছে ঘড়িটা। ঘড়িটার প্রবলেম ছিল সেন্টার সেকেন্ড হুইলটা, এই সেকেন্ডের কাঁটার যে হুইলটার উপর আছে সেই হুইলটা খুব জাম হয়ে গিয়েছিল, আর ওর পেনিয়ানে অর্থাৎ ওই হুইলের যে দাঁতেতে একটু ময়লা লেগেছিল। তবু জোরের সঙ্গে নতুন ব্যাটারি ছিল বলে জোরের সাথে ওটা মুভমেন্ট করেছে। কিছুক্ষণ চলার পরে বা দুদিন চলার পরে ওটা অটোমেটিক আবার পিনিয়নটাকে জাম করে দেয়, দিলেই ময়লাটা জাম করে দেওয়ার সাথে সাথে এই কাঁটাটার মুভমেন্ট কমে যায়, আবার একটু হাতে নাড়া পেলে আবার চালু হয়। ওই জন্য ওই ময়লাটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। এবার দেখুন সেকেন্ডে কাটার মুভমেন্টটা কত সুন্দর হচ্ছে। এইভাবে যে কোনো সুইচ মেশিন এলে খুব সাবধানে খুলবেন, লকগুলো খুলতে গিয়ে ভেঙে যায়, এই যে লকগুলো আছে এই লকগুলো খুলতে গিয়ে সব ভেঙে যায়, খুব সাবধানে এটা খুলতে হবে। এই কাঁটাটা ঘুরছে দেখুন, এবার সেকেন্ডে কাঁটাটা আমি খুলছি, এই নাটটা খুলছি। এবার দেখুন ফিটিং করব কিভাবে।
এটাকে ঘুরিয়ে নেবেন, নিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দেবেন। দেখবেন ব্যাটারি মুভমেন্টটা যেন সবসময় তলায় থাকে। এই যে এটা ঘড়িটা লাগাবার জন্য একটা পয়েন্ট করা থাকে, হোল করা থাকে পেরেকে লাগাবার জন্যে। ঠিক উল্টো দিকটা, তার উল্টো দিকে এই ব্যাটারিটা রাখতে হবে। অনেক সময় এটা কি হয়, ডায়ালটা ঘুরে যায়, মেশিনটা ঘুরে গেলে ডায়ালটা ঘুরে যায়, তখন 12টা আর 6টা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। এখন আমি এই নাটটাকে দিয়ে আমি ঘড়িটাকে আমি লাগিয়ে দিচ্ছি, টাইট করে দিচ্ছি। দেখুন চিমটে দিয়ে করা যায় এগুলো, আমার কাছে চিমটেটা নেই এখন আপাতত, যার জন্য আমি এই কাঁচিটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। ব্যাস, মেশিনটা যাতে না নড়ে একটু খেয়াল রাখবেন। এবার কি করতে হবে, এবার এই হ্যান্ডসগুলো অর্থাৎ কাঁটাগুলো অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি এই নটা দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা করে নিই, এটা হয়। অনেকে আবার 12টা দিয়েও করে, আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিই। এটা এবার কাঁটাটাকে ঘুরিয়ে নেবেন একটু। দেখছেন মিনিটের কাঁটাটা কিন্তু আওয়ারের কাঁটার সাথে ঘন্টার কাঁটার সঙ্গে লাগছে পিছন দিকটা। তখন কী করবেন, এটাকে একটু তুলে দেবেন, এই মুভমেন্টগুলো, কাঁটার লেভেলটা দেখে দেবেন যেন প্যারালালে থাকে সব কাঁটাগুলো, নাহলে একটা কাঁটার সাথে আরেকটা কাঁটা টাচ করবে। দেখুন অনেকে এইভাবে 12টার সাথে অ্যাডজাস্ট করে। এবার এই কাঁটাটাকে আমি একটু প্যারালালে করে দিচ্ছি, বেঁকে আছে কাঁটাটা। এটা সেকেন্ডের কাঁটাটাকে আমি লাগাবো। দেখুন কাঁটাটা লাগানো হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন এই কাঁচটা লাগাবেন তখন যেন এই কাঁটাটার পিছনটা একটু উঁচু হয়ে আছে। দেখুন গ্লাসে ঘষবে, এটাকে একটু রাউন্ড করে দেবেন। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে লাগাবার সময় এইভাবে লাগিয়ে দেবেন। দেখুন কাঁটাটা চলছে। এখানে আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব দেবেন। নমস্কার, এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি।